নমস্কার বন্ধুরা, বইপোকা পরিবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বটি হতে চলেছে নারায়ণ দেবনাথ স্পেশাল। আমাদের ছোটোবেলার সবার আকর্ষণ হচ্ছে কমিক্স, এবং আজকে নারায়ণ দেবনাথের কিছু কমিক্স আমি দেখাবো। তিনি তো বাংলার কমিক্সের জাদুকর, তো তার অনবদ্য সৃষ্টি নিয়ে আমি আজকে কথা বলবো, কিছু তথ্য শেয়ার করব। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে বইগুলি আপনি মিস করে যাবেন। চলুন দেখে নিই কী বইগুলি। আমার প্রথম বইটি হলো সেরা নন্টে ফন্টে সমগ্র। নারায়ণ দেবনাথের লেখা ও আঁকা এই নন্টে ফন্টের বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনের তরফ থেকে। নন্টে ফন্টে বোর্ডিং স্কুলের দুজন পড়ুয়া, এবং তাদের বোর্ডিং স্কুলের স্যার হচ্ছে সুপারিনটেন্ডেন্ট স্যার হাতিরাম পাতি, এবং তাদের সঙ্গে থাকে তাদের এক মজার দুষ্টু দাদা কেলটুদা। অনেকেই হয়তো জানেন, কেলটুদা সবসময় তাদের সর্বনাশ করতে চায়, সুপারিনটেন্ডেন্টের নজর কাটতে চায় এবং তাদেরকে অপদার্থ প্রমাণ করতে চায়। এবং কেলটু যখনই তাদের সর্বনাশ করার চেষ্টা করে, দ্বিতীয়বারের বার নন্টে ফন্টে কিন্তু সতর্ক হয়ে যায় এবং কেলটুর জালে কেলটুকেই জড়িয়ে দেয়, এবং যার ফলে কেলটুই কিন্তু সুপারিনটেন্ডেন্টের কাছে অপ্রিয় হয়ে যায়। এবং সুপারিনটেন্ডেন্ট ভাবতে শুরু করেন যে কেলটু হয়তো আসল কালপ্রিট, এবং ঠিক সেটাই। এবার গল্পগুলি খুবই মজার, প্রত্যেকটাই কমিক্সের আকারে বার হয়েছে, এবং নন্টে ফন্টে যবে থেকে প্রকাশিত হয়েছে তবে থেকেই তারা আমাদের মন জয় করে নিয়েছে। আশা করি বইটি খুবই ভালো লাগবে, বাচ্চাদের হাতে অবশ্যই এই বইটি তুলে দেবেন। হাইলি রেকমেন্ডেড এই বইটির মুদ্রিত মূল্য 550 টাকার মতন, আমি যখন কিনেছিলাম 2020 সালে। পরের বইটি হলো হাদামোদা সমগ্র। এই বইটি নারায়ণ দেবনাথের আরেকটি অনবদ্য সৃষ্টি, প্রকাশিত হয়েছে দেব সাহিত্য কুটিরের তরফ থেকে। গল্প এই বই পড়েন অথচ হাদাভোদাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। হাদাভোদা স্কুলের দুই পড়ুয়া, এবং হাদার ক্যারেক্টারের কথা যদি আমি বলি, তো হাদা আর ভোঁদা একই বাড়িতে থাকে তাদের পিসে মশাইয়ের সঙ্গে, এবং হাদা খুবই একজন বদমাশ ফাজিল ছেলে, যে সবসময় ভোঁদার সর্বনাশ করতে চায়। ভোঁদা এদিকে খুবই একজন ভালো সরল মনের ছেলে, সে শুকতারা পরে লোককে হেল্প করতে চায়, এবং ভোঁদার ক্যারেক্টারিস্টিক্স খুবই দারুণ, সে খাদ্যরসিক, এবং হাদা সবসময় ভোঁদাকে অপদস্থ করতে চায়, এবং হাদা ভোঁদাকে যেই জালে জড়াতে চায় সেই জালে হাদা নিজেই ফেঁসে যায়। এবং প্রত্যেকটা গল্পই খুব মজার অভিজ্ঞতা, তাদের কথা বলা হয়েছে। কোনো গল্পে তারা একসাথে কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছে, তারা নিজেরা একসাথে জোট বেঁধে প্রবলেমগুলো সলভ করেছে। খুবই মজার কাণ্ড করে এই হাদা ভোঁদা, অবশ্যই ভালো লাগবে। গোটা বইটা কিনতে বলছি। বইটি প্রকাশিত হয়েছে দেব সাহিত্য কুটিরের তরফ থেকে। বইটির মুদ্রিত মূল্য 650 টাকা মতন, 2021 সালের এডিশন। আমার পরের বইটি হলো বাঁটুল সমগ্র। এটিও প্রকাশিত হয়েছে দেব সাহিত্য কুটিরের তরফ থেকে, এবং বাঁটুল নামক মহামানবটি প্রথম সৃষ্টি করেছিলেন নারায়ণ দেবনাথ 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে। তখন বাঁটুল নামে এই মহামানবটির একটা বিশেষ পরিচয় ছিল। বাঁটুল নামক মহামানী এই গোলা ছুড়ে দিচ্ছে, তারপর কখনো টাইপরাইটার ভেঙে ফেলছে, মজার ও কাণ্ড বাঁটুল করে বেড়ায়। এবং তার সঙ্গে থাকে তার দুই ভাই ভজা ও গজা। তারা সব সময় বাঁটুলের শাসনকে অবজ্ঞা করে চলতে চায়, এবং বাঁটুল তাদের কখনো বিপথে যেতে দেয় না, তাদেরকে সবসময় শাসন করে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তারা তো নাছোড়বান্দা, তারা বাঁটুলের শাসন কখনো শুনবেই না। সেই জন্য তারা বাঁটুল তার প্রতি অনেক চক্রান্ত করে। প্রথম থেকে শেষ অবধি এই গল্পটি অবশ্যই পড়তে বলবো। বইটি খুবই সুন্দর বই, বাচ্চাদের হাতে অবশ্যই তুলে দেবেন এবং নিজের হাতেও তুলে নিতে পারেন। বইটি মুদ্রিত মূল্য 670 টাকার মতন, আমি কথা বলছি 2025 সালের এডিশন। এবং বর্তমানে কিন্তু এই বইটি খুবই রেয়ার পাওয়া যায়, এবং বইটির কিন্তু যথেষ্ট রঙিন এবং গ্রাফিক্সগুলো খুবই সুন্দর। বইটি অবশ্যই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত পড়ুন, মজার লাগবে বইটি। এবং বাঁটুল নামে মহামানবের কাণ্ড অবশ্যই ভালো লাগবে। সে লোককে ভালো কাজ করবার প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষে দেখা যায় যে সব কাজ পণ্ড করে দেবে সে। বইটির মুদ্রিত মূল্য 670 টাকা। আমার পরের বইটি হলো বাঁটুল সমগ্রই, বাঁটুল দি গ্রেট সমগ্র। এটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনের তরফ থেকে। বইটির মুদ্রিত মূল্য 620 টাকা মতন, আমি কথা বলছি 2023 সালের এডিশন। আনুমানিক এখন আমি ঠিক জানি না কত দাম।
আর তবে একটা এই প্রসঙ্গে বলে রাখি যে বাঁটুল সমগ্র কিন্তু দুটো প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, এবং বাঁটুল সমগ্রের এই বইটিতেও কিন্তু আমরা বাঁটুলের কিছু কাহিনী দেখতে পেয়েছি, যে বইগুলি হয়তো দেব সাহিত্য কুটিরের বাঁটুল সমগ্রে নেই, এবং যেই গল্পগুলি দেব সাহিত্য কুটিরের বাঁটুল সমগ্র নেই সেটা এই দ্বীপ প্রকাশনের বাঁটুল সমগ্রতে আছে। তো আমি বলে রাখি, যদি আপনারা একান্তই সবগুলো বাঁটুলের কাহিনী পড়তে চান তাহলে আমার মতো দুটো খণ্ডকে কিনে নিতে পারেন, দুটো প্রকাশনীর তরফ থেকে অবশ্যই ভালো লাগবে। এবং বইটির দুটো বইয়ের কমিক্স ও গ্রাফিক্স যথেষ্ট উন্নত মানের, যথেষ্ট ভালো পেজগুলো খুবই সুন্দর, এবং এখানে বাঁটুলকে নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি পরবর্তীকালে আরও এরকম বুক হল আনবো। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।